আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের বার্ষিক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তাদের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের সুনাম বেড়েছে। July Revolution possible with a dream to create a new Bangladesh. Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. স্থানীয় প্রশাসন ও সাবেক এমপির প্রভাব খাটিয়ে দুর্নীতির মহোৎসবে মেতেছেন হবিগঞ্জের আলেয়া জাহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম দাস। অভিযোগ রয়েছে, ১৩ বছর ধরে আওয়ামী লীগের সাবেক এমপি আবু জাহিরের ছত্রছায়ায় কলেজে দুর্নীতি অনিয়ম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। স্থানীয়দের দাবি, কেউ প্রতিবাদ করলেই তাকে দেয়া হয় নানা হুমকি। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ২০১১ সালে নামমাত্র মূল্যে জায়গা কিনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবু জাহির তার স্ত্রীর নামে প্রতিষ্ঠা করেন হবিগঞ্জের আলেয়া জাহির কলেজ। শেখ হাসিনা সরকারের পতনের পর আবু জাহির দেশ ছাড়লেও কলেজ ঘিরে দুর্নীতি অনিয়ম বহাল রেখেছেন অধ্যক্ষ পার্থ প্রতিম দাস। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। উঠে আসছে অধ্যক্ষের বিরুদ্ধে লাখ লাখ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ। আমাদের কলেজের মধ্যে আমি শুনেছি, আমাদের 24 ব্যাচের এইচএসসি 24 ব্যাচের অনেক কাকু এবং ভাইয়ারা বলছে যে এই কলেজের মধ্যে একটা বিষয়ে যদি ফেল করা হয় বা কোনো কারণে একটা বিষয় এক্সাম না দেওয়া হয়, তাদের কাছ থেকে 1000 করে টাকা রাখা হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, কলেজের নামে বরাদ্দকৃত সরকারি বিভিন্ন প্রকল্প ও আলেয়া জাহির ফাউন্ডেশনের নামে বরাদ্দ করা প্রকল্পের টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ। পরীক্ষায় অকৃতকার্য 85 জন শিক্ষার্থীর কাছ থেকে জরিমানা বাবদ আদায় করেছেন জনপ্রতি 3 থেকে 4 হাজার টাকা। এবছর 97 জন এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে কোচিং ফি বাবদ নিয়েছেন লক্ষাধিক টাকা। কলেজের নতুন ভবনের অর্থ ঠিকাদারের সাথে ভাগবাটোয়ারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমাদের প্রিন্সিপালের সাথে বিভিন্নভাবে একত্রিত হয়ে আমাদের ছাত্ররা থেকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা প্রতি বছরে, আপনি যদি হিসাব করেন 5 বছরে 7 বছরে 20 টাকার মতন হাতিয়ে নিয়েছে আমাদের সাধারণ স্টুডেন্টের কাছ থেকে আমরা। তবে এসব অভিযোগ মানতে নারাজ অধ্যক্ষ পার্থ প্রতিম দাস। আমরা তো এদেরকে পরীক্ষা দিতে এই ইচ্ছুক না, কিন্তু এলাকার চাপ, এলাকাবাসীর চাপ, ছাত্রছাত্রীদের চাপ এবং সকল মহলের চাপের প্রেক্ষিতে আমরা গভর্নিং বডি সহ এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে ঠিক আছে, জরিমানা দিয়ে তারা পরীক্ষাতে বসুক, পাশ করলে জরিমানার টাকা তারা ফেরত নেবে। অধ্যক্ষের অপসারণ সহ কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক। রাতভর বিক্ষোভ ও পার্লামেন্টে সদস্যদের বিরোধিতার মুখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল গভীর রাতে আকস্মিকভাবে আইন জারির কয়েক ঘণ্টার পর তা প্রত্যাহারের ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য মতে, দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রস্তাব পাশ হওয়ার পর সামরিক আইন প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট। বলেন, জাতীয় পরিষদের অনুরোধ মেনে নিয়েছেন তিনি। এদিকে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণার পর পার্লামেন্টের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীরা উল্লাসে মেতে ওঠেন। প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে কানাডার ওপর 25% শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে, শুল্ক ইস্যুতে কথা বলতে অঘোষিত সফরে যুক্তরাষ্ট্র যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ওই সময় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তার। এ সময় অতিরিক্ত শুল্ক আরোপের বিরোধিতা করেন ট্রুডো। এরপরই কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাওয়া প্রেসিডেন্ট। ট্রাম্পের এই হুমকি কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতবাক করেছে। খেলার খবর। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। জামাইকায় স্বাগতিকদের 101 রানের বড় ব্যবধানে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-1 ড্র করল টাইগাররা। কিংস্টনের সাবাইকা পার্কে ম্যাচের চতুর্থ দিনের শেষ সেশনে এই জয় পায় বাংলাদেশ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে 200-র নিচে গুড়িয়ে দেয় তাইজুল তাসকিনরা। 2 ইনিংসে 6 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাইজুল ইসলাম। সিরিজ সেরা তাসকিন আহমেদ। আরো জানাচ্ছেন এস.এম. আশরাফ। সামারি জোসেফের উইকেট উপড়ে উৎসবে মেতে উঠলেন নাহিদ রানা। বাংলাদেশ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 15 বছর পর টেস্ট জয়ের স্বাদ। সব মিলিয়ে 6 বছর পর ক্যারিবীয়দের হারালো টাইগাররা। এমন জয়ের আভাস অবশ্য তৃতীয় দিনে দিয়ে রেখেছিল মেহেদী হাসান মিরাজের দল। 5 উইকেটে 193 রান নিয়ে চতুর্থ দিন খেলা শুরু করা বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারায় 207 রানে। আরো একবার 0 রানে ফিরে ব্যর্থতার বৃত্তে আটকে রইলেন মুমিনুল হক। তবে অষ্টম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে জাকের আলীর 32 রানের জুটি হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। 6 নেমে জাকেরের দুর্দান্ত 91 রানের ইনিংসে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে 268 রান। জবাবে তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা 143 রানে হারায় 5 উইকেট, যার 4টি তুলে নেন এই স্পিনার। এরপর জোসুয়া ডি সিলভাকে ফিরিয়ে 5 উইকেটের মাইল ফলক ছুঁয়ে ফেলেন তাইজুল। হাসান মাহমুদ আর নাহিদ রানার গতিও রুখতে পারেননি স্বাগতিক ব্যাটাররা। 2টি করে উইকেট নেন এই 2 পেসার। তাতে বছরটি জয় দিয়ে শেষ করল বাংলাদেশ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।